কানাডায় ভয়াবহ দাবানলে কানাডা পুড়ে যাচ্ছে। সো এই যে কানাডা যে দেশটা আছে সেটা কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে এত ডেভেলপ না বা উন্নত কোনো কান্ট্রি না, সেটা আপনারা জানেন। এখন গত শুক্রবারে কিন্তু কানাডায় এই দাবানল শুরু হয় এবং একটা অঞ্চলের মধ্যে সেই দাবানলের কারণে কিন্তু এখন ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে কানাডার একটা অঞ্চল। ইতিমধ্যেই সেখানে একজন মারা যাওয়ার তথ্য কিন্তু পাওয়া গেছে এবং প্রায় ৮০,০০০ মানুষকে সেই স্থান থেকে নিরাপদ স্থানে অপসারণ করে নিয়ে যাওয়া হচ্ছে। এখন সরকার থেকে তাদের যে সর্বোচ্চটুকু সতর্ক সেটা কিন্তু অবলম্বন করতেছে এবং প্রশাসনিক যে সাপোর্ট এবং ফায়ার সার্ভিস এবং আদার্স যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেছে যাতে করে এই দাবানলটাকে থামানো যায়। তো দাবানল হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ এবং এই দাবানল কিন্তু ছাই করে দেয়, পুড়িয়ে একদম সবকিছু পুড়িয়ে কিন্তু ছাই করে দেয়, কিন্তু এটা কিন্তু ১ দিন ২ দিন থাকে না। এই দাবানলটা কিন্তু কয়েকদিন বা মাস পর্যন্ত থাকতে পারে বা তারও বেশি পর্যন্ত দাউ দাউ করে কিন্তু চারপাশে সব জ্বলে যায়। সো এখন যে প্রবলেমটা সেখানে ক্রিয়েট হয়েছে, সেখানে সাধারণ মানুষ যারা আছে তাদের বসত বাড়ি ছেড়ে যাচ্ছে না, কারণ তাদের বসত বাড়ি ছেড়ে যখন চলে যায় তাদের যে আবাসস্থল আছে সেটা কিন্তু খারাপে। সো জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু অনেক সাধারণ যারা মানুষ আছে তারা হচ্ছে তাদের বসবাস বা তাদের বাড়িঘর আছে সেটা ছেড়ে কিন্তু যাচ্ছে না। ইভেন কানাডার সরকার প্রধান কিন্তু জরুরি অবস্থা জারি করছে যত দ্রুত সম্ভব সেই এলাকা ত্যাগ করার জন্য, কারণ সব কিন্তু পুড়ে ছাই হয়ে যাচ্ছে এবং যদি তারা সেখানে অবস্থান করে তাহলে হচ্ছে ঘরবাড়ির সাথে সাথে তারাও পুড়ে যাবে। সো অনেকেই হচ্ছে জীবনের মায়া নিয়ে সেখান থেকে ত্যাগ করে চলে যাচ্ছে, অনেকেই তাদের যে বসবাসের জিনিসপত্র আছে বা তাদের যে সব কিছু আছে সেইগুলা ছেড়ে যেতে চাচ্ছে না। এক প্রকার কানাডার সরকার বা প্রশাসন জোর করেই কিন্তু তাদেরকে সেখান থেকে অপসারণ করে নিয়ে যাচ্ছে অন্য একটা স্থানে তাদের নিরাপত্তা প্রদান করার জন্য। এখন অলরেডি যে পরিমাণ জায়গা জুড়ে পুড়ে গেছে, এটা আশঙ্কা করা যাচ্ছে আরও কয়েকদিন পর্যন্ত এই দাবানলটা থাকবে। আর আরও কয়েকদিন পর্যন্ত যদি এই দাবানলটা এভাবে চলতে থাকে তাহলে ধারণা করা যাচ্ছে ম্যাক্সিমাম অফ যে প্লেসগুলো আছে এবং গ্রাম অঞ্চলে যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু পুড়ে যাবে এবং ব্যাপক একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু আছে। তো মারা গেছে একজন, কিন্তু এখন পর্যন্ত হতাহতের খবর আর বেশি পাওয়া যায় নাই, বা মারা গেছে বা আহত হয়েছে এরকম নিউজ কিন্তু পাওয়া যায় নাই। কিন্তু একজন মারা গেছে এই দাবানলের কারণে, হয়তো বা আরও মারা যেতে পারে, কারণ মারা যাবে তারাই যারা হচ্ছে তাদের ঘর বাড়ি এবং আদার যে জিনিসপত্র আছে সেইগুলোর মায়া নিয়ে বসে থাকবে। কিন্তু যারা হচ্ছে জীবনের মায়া নিয়ে সেইগুলা ত্যাগ করে চলে যাচ্ছে তারা কিন্তু নিরাপদ স্থানে কিন্তু রেস্কিউ করে কানাডার যে প্রশাসন আছে তারা কিন্তু নিয়ে যাচ্ছে এবং এই যে এলাকায় দাবানলটা তৈরি হয়েছে সেখানে কিন্তু ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী তাদের যতটুকু সম্ভব বা ফায়ার সার্ভিস সবাই কিন্তু মানে নিজের সর্বোচ্চটুকু দেয়া বেস্টটুকু দিয়ে কিন্তু ট্রাই করতেছে সেটাকে কন্ট্রোল আনার জন্য, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কন্ট্রোল আনা যাচ্ছে না। দেখেন ৩-৪ দিন কিন্তু অলরেডি হয়ে গেছে এই দাবানল, বাট এখন পর্যন্ত কিন্তু এই দাবানলটাকে থামাতে পারতেছে না। আর দাবানল এরকম কোনো একটা বিষয় না যে হুট করে চাইলেই নেভানো যাবে, কারণ কোনো জায়গায় দিন আগুন লাগে তাহলে ফায়ার সার্ভিস হয়তো বা ১ দিন ২ দিন সর্বোচ্চ গেলে ১ দিনের ভিতরেই কিন্তু যে কোনো জায়গায় যদি আগুন লাগে সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে। বিভিন্ন ইউনিটে যায় ২ কাজ করে বা বালুটরে পানি দেওয়া হয়, ১ দিনের মধ্যে কিন্তু যে কোনো বড় ধরনের আগুন কিন্তু নিয়ন্ত্রণ করে নিয়ে আসা সম্ভব। বাট দাবানল কিন্তু সেরকম না, সেটা কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ এবং এই দাবানল যেখানে সৃষ্টি হয় বা ক্রিয়েট হয় সেখানে কিন্তু এত দ্রুত আগুনগুলা ছড়িয়ে পড়ে, মানে চোখের মুহূর্তেই পলক ফেলার মুহূর্তে দেখবেন আগুন এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে। সেক্ষেত্রে ফায়ার সার্ভিস বলেন বা আইনশৃঙ্খলা বাহিনী যারা বলেন তাদের ক্ষেত্রে যে এই দাবানলের আগুনটাকে নিবানো বা কন্ট্রোলে আনা কিন্তু অনেক সময় সাপেক্ষে ব্যাপার হয়ে থাকে এবং তাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে তাদের জন্য কিন্তু এটা অনেক রিস্কি বিষয় হয়ে থাকে। সো আপনাদের মতামত কি? আপনাদের মতামতটা কমেন্ট করে জানান।